এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, দিয়েছে এই সাহসটা। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে মজাদার ভিডিওটিতে রিয়াকশন নেব, এই ভিডিওটির টপিক হচ্ছে 5 মিনিটে ফেনী দখল, মিন রিভিউ ফানি ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটি থামলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই ভারতীয় হকার সাংবাদিক আর বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের পতাকা উত্তোলন করা দেখতেছি। তো জানি না এই ভিডিওটি কেমন হতে চলেছে, হয়তোবা এই ভিডিওটি বেশ মজাদার হতেই চলেছে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক ও এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দুইটা গুড নিউজ আছে। প্রথম হচ্ছে আন্ডার-19 এশিয়া কাপে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন, আর দ্বিতীয় হচ্ছে বাশার আল আসাদ সরকার দীর্ঘ 2 যুগের স্বৈরশাসনের পরে আমাদের হাসুবুর মতো পালাই গেছে। সাথে ইন্ডিয়ান হকার রিপোর্টারগুলো তো আছেই। সো সব কিছু মিলে একটা অস্থির কম্বিনেশন। তাহলে চলো শুরু করা যাক। অবশ্যই বাংলাদেশের বিজয় উল্লাস খেলোয়াড়দের। বিজয় নিশা সরিয়ে এটা ছিল সময় উপযোগী বিজয়। বিজয়ের মাসটাকে আরো সুন্দর করার জন্য নতুন এক বিজয়। যাই হোক, ঈদ মোবারক এভরিওয়ান। গতকাল তো আন্ডার-19 এশিয়া কাপে ব্যাক টু ব্যাক বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাও আবার ইন্ডিয়াকে হারিয়ে। এক ঢিলে দুই পাখি। এই গাইস, ট্রফি জিতছে ভালো লাগতেছে, তবে যে ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি জিতছে এখন তো ডান্স করতে মন চাচ্ছে। কি সত্য না? তবে একটা হিসেব মিলতেছে না, হাসু আপার দোয়া ছাড়াই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। কেমনে সম্ভব এটা? বাংলাদেশের এত ব্যবধানে বিজয় দেখা ভারতীয় ফ্যানদের অবস্থা। আল্লাহ রে, ত্রিপল নাইনে কেউ কল করে। ট্রিপল নাইনের বন্ধু ইন্ডিয়ান ফ্যান রাইট নাও। ইন্ডিয়ার ফ্যানদের মাথায় নষ্ট। বাংলাদেশের রূপ দেখতেছে বেশ পাল্টিয়ে গেছে। খেলোয়াড়দের এমন পরিবর্তন হয় দিস ইজ নিউ বাংলাদেশ। দেখছেন, বাংলাদেশ থেকে কুফাটা পালাইছে, বাংলাদেশে ভালো করা শুরু করছে। আশা করি আগামী দিনে বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে ভালো করবে, দেখা যাক। বাংলাদেশ উইন্স এগেইনস্ট ইন্ডিয়া, র‍্যান্ডম নিউজ রিপোর্টার ফ্রম ইন্ডিয়া, 0.001 সেকেন্ড লেটার। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। বাংলাদেশ জিতে যাওয়ায় ভারতীয় রিপোর্টাররা অভিমান করতেছে। এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। হোয়াট? গেস, চিকেন স্নেকটা আবার কি? এক চোদানির পোয়া। সেটাই তো। ঠিকভাবে চিকেন নেক শব্দটা বানান করতে পারে না, এ নাকি আবার নিউজ রিপোর্টার। আসলে ফুটপথের মলম বিক্রেতা ধরে হয় না, নিউজ রিপোর্টার বানাইলে এমনই হয়। বাংলাদেশের মৌলবাদীরা যদি দাপাদাপি বন্ধ না করে এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে, আবারও চিকেন স্নেক। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। তোমরা 5 মিনিটে বাংলাদেশের চিকেন স্নেককে অবরুদ্ধ করো, পরবর্তী 5 মিনিটে 7 সিস্টারকে আলাদা করার দায়িত্ব আমাদের। নো টেনশন। মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? আগামী 3 মিনিট, আমার হাতে আগামী 3 মিনিট রয়েছে, কোথাও যাবেন না আগামী 3 মিনিট। কেউ কোথাও যাবে না আগামী 3 মিনিটে। ডক্টর ইউনূস সাহেবের প্ল্যানিং শোনাইবে, চলেন আমরাও শুনি। যা বলছি শেয়ার করুন, বারবার শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, এবং আপনারা যদি টিভিতে দেখেন আপনারা দরকার হলে মোবাইলে রেকর্ড করে সেগুলো আপনার আত্মীয় স্বজনকে পাঠান। রাত 12টায় আবার ভারতীয় সময় রিপিট হবে জবাব চাই বাংলা। দেখুন, সবাইকে নিয়ে দেখুন, পাড়ায় চায়ের দোকানে দেখুন, দেখুন এই মুহূর্তে, দেখুন এই মুহূর্তে, দেখুন দেখুন, বেশি বেশি দেখেন, বেশি বেশি শেয়ার করেন, আর পারলে ওর ফ্যানটা খুলে বেল আইকন টিপুন। ইউটিউবের বেল আইকন বাজাই দেন। ভাই সত্যি বলেন। যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে।
ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে, তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো আরডিএক্স বেরোবে। পেঁয়াজের ভিতরে অস্ত্র, গ্যারেনেড, ভাগ্যিস বলে নাই পেঁয়াজ খুললে অ্যাটম বোম বেরোবে। গাইস, ভিডিওটা শুধু শেষ হোক, আমার বাসায় যতগুলো পেঁয়াজ আছে সবগুলো খুলে দেখবো, ভিতরে যদি অস্ত্র, গ্যারেনেড না পাই তাহলে ওই পেঁয়াজ ওর পিছন দিয়ে ভরবো। ভাই আমি বুঝি না এই পাগলটার বউয়ের সাথে সংসার করে কেন, সব জায়গায় ওভারথিঙ্ক। আল্লাহ ভালো জানে এর বউ আসে না গেছে। তবে একটু সাবধানে থাকেন, দেখেন কোন দিন আবার হঠাৎ বইলা বসে মুদি দাদারও তো বউ নয় অনেকদিন হয়, সে এখন পরকীয়া লিপ্ত। তারা ময়ূক রঞ্জন ঘোষের ছবি পোড়াচ্ছেন, ফেয়ার এনাফ, কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে? কে দিয়েছে এই সাহসটা? আসলে তো কারো তো বড় সাহস হইলো হকার সাংবাদিকের ছবি পোড়ানোর, এটা বড় অন্যায় করছে। এখন কি করা উচিত জানেন? এই হকার সাংবাদিক কি দেশে আই না, কি ভাবতেছেন? বলবো পা ধরিয়া মাপ চাইতে? নো, ছবির জায়গায় ওরে বসাই দেন, তাহলে একসাথে ঝামেলা ক্লিয়ার। আর যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু, ওটার প্রতিকার করবে হলো বিজিবি। আপনার কি মানে তেমনই নির্দেশনা আছে? ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। এই গাইস, কথা কি বোঝা গেছে? ওই রকমই নির্দেশনা আছে 3 বারের মানে কি? বিএসএফ সীমান্তে গুলি করলে বিজেপি আর বৈশা বৈশা আঙ্গুল চুচবে না, চায় না পাকিস্তান সীমান্তে মাইর খেয়ে আইসা আমাদের সীমান্তে দাদাগিরি দেখায়, এটা আর চলবে না। ভারতে যেই মানে আমাদের যেই খরচটা হইতো সেটা আমরা থাইল্যান্ডে খরচ করবো এখন, কারণ আমরা তো অনেক বছর ধরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে ইন্ডিয়া যাইতে হবে, ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়াতে যা হয় থাইল্যান্ডের থেকে বেটার কোয়ালিটি পাচ্ছি, সেম খরচ। হ্যাঁ, হিসেব একদম ঠিক আছে। ভারতে গিয়ে আমাদের দেশের মানুষ টাকা খরচ করে আসে, আর ওদিকে দাদারা হ্যাডাম দেখায়। কারো হ্যাডাম দেখার টাইম নাই, তারা মনে করে পৃথিবীতে ভারতে একমাত্র দেশ। তাদের এই স্বপ্ন দোষ, খুব দূরতে দেখবেন প্যান্ট ভিজিয়ে দিছে। প্যান্ট ভিজিয়ে দিবে না, প্যান্ট অলরেডি ভিজে গেছে। গত ভিডিওতে দেখেছিলাম কলকাতায় বাংলাদেশি পর্যটক না যাওয়ায় হাহাকার, এখনো স্বপ্ন দোষ না ভাঙলে আরো হবে। ও সরি, মিস্টেক হয়ে গেছে। 16 বছরের বদ অভ্যাস, এটা তো এত তাড়াতাড়ি যাবে না, একটু সময় লাগবে। তাছাড়া আমাদের বসে পোলাফাইনের বোঝার পর থেকে এই স্লোগান শুনতে শুনতে এটা ব্রেনটি সেট আপ হয়ে গেছে, এখন না চাইতেও চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাইনালি সিরিয়ার বিজয়, লাখো মানুষের আনন্দ উল্লাসে মুখরিত সিরিয়ার রাজপথ। দীর্ঘ 2 যুগের বাশার আল আসাদের শাসনের অবসান, তিনি আমাদের হাসিবুর মতো পালাই যেতে বাধ্য হয়েছে। এখান থেকে আমরা কি বুঝতে পারি? স্বৈরশাসক কখনোই চিরস্থায়ী নয়, জাস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে নির্লজ্জের মতো দেশ ছাড়তে হয়। Hey, when I've seen this one, this is a classic. মোমেন্ট অফ দ্য ইয়ার, সেম বাট ডিফারেন্ট। আমাদের হাসুকে পালানোর সময় ইন্ডিয়ান দাদারা বলছিল না যে বাংলাদেশ নাকি এখন সিরিয়ার মতো হয়ে যাবে, দেখলেন তো এখন সিরিয়ায় উল্টো বাংলাদেশের মতো হয়ে গেল। দাদাদের প্রেডিকশন মিস্টেক হয়ে গেল। বাশার আল আসাদ, যার যার অবস্থান থেকে পালাও। কি ধাওয়াটাই না এখন দিবে রে ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের মতো, যেখানে দেবে সেখানে মাইক দেবে। এটা সিরিয়াবাসীর তৃপ্তির সিজদা, তারা আজ থেকে স্বৈরশাসক মুক্ত। তাদের এই খুশিটা আমরা ফিল করতে পারতেছি। কিছুদিন আগেও তো আমাদের স্বৈরশাসক পালিয়ে গেছে। নিজের মাতৃভূমিকে একটা স্বৈরশাসক থেকে মুক্ত করা যে কতটা আনন্দের, এটা ভাষায় প্রকাশ করার মতো না।
করতেছে কি ওরা? সেম বাংলাদেশ। هاي عساكر الجيش السوري المنشقين الحلوين احلى شباب صحتين وعافيه يا شباب সিরিয়ার গণভবনে ফুটবলিং চলতেছে। বাশার আল আসাদের মাথার উপর জুতো রাখা ফুড রিভিউ করা হচ্ছে। اهلا وسهلا يا شباب. الف صحه الف صحه الف صحه. شباب الجيش المنشقين محافظه السويداء সেটা আচ্ছা, আপনি তো মডেল হতে চান, আপনি মডেল বানান পারেন? মডেল, এটা তো চুটকিতেই বানাম হয়ে যায়। এই যে চুটকিতে বলেন। MODEL মডেল। বাহ, পারফেক্ট। অ্যাক্ট্রেস বানান করেন তো? জি, অ্যাক্ট্রেস। ACTERSS অ্যাক্ট্রেস। চমৎকার। হাততালি দিবেন না, বানানটা হয়নি তো। আপনি নায়িকা ইংরেজি কি জানেন? নায়িকা বাংলাদেশের নাম্বার 1 মডেল উর্বে সানিয়া ফাককে ইংলিশ ক্লাসে রাইখাই না ঠান্ডা মাথায় ওয়াশ করা হইতেছে। তবে ওরে ওয়াশ করে লাভ নাই, মাথায় ব্রেন থাকলে না হয় বুঝবে যে ডিটারজেন্ট ছাড়াই ওয়াশ করতেছে। ওই মনে করতেছে ওরে অ্যাপ্রিসিয়েট করতেছে, যেভাবে হাততালি দিতেছে, হাসতেছে। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে স্ত্রীকে নিয়ে ফেসবুক ভিডিও বানিয়েই এখন সচ্ছল ফুড ব্লগার বন্যা ও পলাশ। তোমাকে আমরা খাবো। ঘুমিয়ে ঘুমিয়েও যেন এখন টাকা ইনকাম করেন তারা। আমি চাকরি করতাম আমি ফ্লিট বাংলাদেশে হাইটেক পার্কে। তো আমি চাকরির পাশাপাশি যে আমরা কন্টেন্ট মেক করব এটার আমি সময় পাইতাম। আমাদের আর চাকরির আসলে দরকার নাই, বা চাকরি না করলেও চলবে। আমাদের যে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দুইজন অনেক ভালো আছি। দৈনন্দিন এক একটি কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই মাসে লাখ টাকা আয় করছেন এ ভাইরাল দম্পতি। সুস্বাদু সব রান্নার ভিডিও বানিয়ে ভাইরাল বনে গেছেন বন্যা। একদম বেশি বেশি ঝাল ঝাল করে মাংস রান্না করার জন্য আমি এখানে আজ একটা বউ নাই, মাসে লাখ টাকা ইনকামও নাই। গাইস, বর্তমান সময়ে বউ বিজনেস এটা সেই লেভেলের প্রফিটেবল একটা বিজনেস। এখানে সাকসেস হওয়ার চান্স 99%, বাকি 1% ফেল, কারণ তার বউ সুন্দর না। কাপল ব্লগ এটা না কোনো কন্টেন্ট, না কোনো এন্টারটেইনমেন্ট, এটা জাস্ট পিওর একটা বিজনেস। এই বিজনেসের প্রধান ও একমাত্র হাতিয়ার হচ্ছে সুন্দর একটা বউ। আপনার সুন্দর একটা বউ থাকলেই এই বিজনেসে আপনি সাকসেস। আপনাকে ইনকাম ঠেকাকে that young man for that vantage point, but come on, buy a ticket, come in the ground. Just to give you an idea how far. নেপালে ক্রিকেট খেলা দেখতে ভিআইপি সিটে ভিআইপি দর্শকরা। এখান থেকে যদি একবার পড়ে না, তাহলে ভিআইপি অ্যাম্বুলেন্সে করে শ্বশুর বাড়ি নেওয়া লাগবে। How high and where he's positioned himself to watch this game. There he disappears. A few moments later. Me going to buy another black hoodie in this winter. My mom, my civilians. আর এই শার্টে আপনি রাস্তায়ও দেই, ঘরেও দেই, টিভিতে দেই। কি পাইছেন আপনি এই শার্টটার মধ্যে? আমার এটা ভালো লাগে, আমি এটা পরি ভাই। এটা আপনি পরবেন না বেশি। কে? আপনি পরবেন না। আমি পরুম ভাই। আপনি পরবেন না। এটা কি Hey guys, এই ব্ল্যাক হুডি পরা লোকটা আমি নিজেই। আমার 95% ড্রেসই হচ্ছে ব্ল্যাক। এগুলো নিয়ে আমার ফ্যামিলির মানুষ এখন অতিষ্ঠ। Hey guys, ভিডিও এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে নেওয়া ভিডিওগুলি দেখে বেশ ভালোই লাগলো। তাদের এই বিভিন্ন ক্লিপের ভিডিওগুলি দেখে বেশ ভালোই লাগে, আর সব মিলিয়ে ভিডিওটি বেশ মজাদার হয়ে থাকে। তো সব মিলিয়ে এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।